স্বামীর বাড়িতে সারাদিন কাজকর্ম, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্নাবান্না সবকিছু করার পরও শেষ লাস্টে একটা কথাই শোনা লাগে যে, "সারাদিন তুমি কি করো?" আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো আছেন, সহি সালামত আছেন। তো সকালে সেমাই রান্না করছি ছেলের জন্য। ও মাদ্রাসায় নেওয়ার জন্য তো ওর জন্য সেমাইটা রান্না করে দিয়ে দিছি। আর এখানে ওইদিন যে বাজার থেকে আমি লতি আনছিলাম, তো লতিগুলো নিছি কুটার জন্য। কুটে নিছি আর ২ টা একসাথে আলু নিছি। মানে আলু আমি সব তরকারির সাথে যদি আলু না দিই আমার কেন জানি ভালো লাগে না। আর এখানে ছোট, ছোট ২ টা টমেটো নিছি। টমেটো দিব আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচাই নিছি। তো আমার আদা রসুন শেষ হয়ে গেছে। আদা রসুনও ব্লেন্ডার করা লাগবে। তো এর জন্য আমি আদা আর রসুন দোনোটাকে আমি কুটে নিছি। কুটে এখন ধুয়ে পানি দিয়ে নিছি। এগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে এখন নিয়ে নিছি। এখন আমি ব্লেন্ডার করে নিব। আসলে মেয়েরা স্বামীর বাড়িতে যতই কাজকর্ম করুক, বাবার বাড়িতে কাজ না করলেও মা-বাবা বলে না যে, "সারাদিন কি কাজ করো? কি করো?" আর স্বামীর বাড়িতে যতই কাজ করা হোক না কেন, শেষ মানে কেউ তো কোনো কাজ করবে না। না করেও সে মানে জিজ্ঞেস করবে যে, "সারাদিন কি কাজ করো? এত অরান হয়ে যাও, এত ক্লান্ত হয়ে যাও।" হ্যাঁ, হ্যাঁ। বিকালবেলা আবার ঘুমানো লাগে, এত ঘুম কিসের? মানে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা জানে যে এগুলা নিয়ে যে কত কষ্ট করতে হয়। একটা মেয়ে গ্রাম অঞ্চলে তো গরু থাকে, ছাগল থাকে, তারপরে হাঁস মুরগি থাকে। এর ভিতরে আবার রান্না-বান্না, ঘর ঝাড়ু দেওয়া। ঢাকা শহরের মতো তো রুম একটা না যে একটা মোছা দিছে, এরকম ২ টা মোছা দিছে শেষ। গ্রাম অঞ্চলে ঘরের ভিতরে রুম থাকে ৫-৬ টা।